রে দিদি, তোর ছেলে তো দেখছি যতক্ষণ বাড়িতে থাকছে উঠতে বসতে খালি বউ আর বউ, বসার ঘরে বউ, রান্নাঘরে বউ, ছাদে বউ, একেবারে বউ নাওটা হয়ে গেছে। শোবার ঘরের কথা তো বাদই দিলাম, তোকে তো একেবারে ভুলেই গেছে আগে কেমন সারা দিন মা মা করতো। আর তুইও তো দেখছি ছেলের বউয়ের হাতে সব ছেড়ে দিয়েছিস। কখন খাবি, কখন বসবি, কখন শুবি, কখন ওষুধ, কখন জল, কখন ফল। সংসারে তো আর তোর নিজের বলে কিছুই নেই। ছেলের বিয়ের 6 মাস পর প্রথম বেড়াতে আসা, নিজের ছোট বোন রমার মুখে কথাগুলো সন্ধেবেলা চা খেতে খেতে চুপচাপ শুনছিলেন সীমা দেবী। তারপর হাতের কাপটা টেবিলে রেখে বললেন, দেখ বোন, আমি যেদিন প্রথম শ্বশুর বাড়িতে এসেছিলাম আমার শাশুড়ি মা আমাকে ডেকে বলেছিলেন, শোনো মেয়ে, আমি বৌমা নয় মেয়ে বরণ করে ঘরে তুললাম। আজ থেকে আমার ছেলে তোমার, এই সংসার তোমার। নিজেকে কখনো বাড়ির বউ মনে করো না, মেয়ে মনে করো। এতদিন আমি সব সামলেছি, আর এখন পারি না, বয়স হয়েছে তো, এখন সব দায়িত্ব তোমার। তারপর থেকে সংসারটাকে নিজের মনে করে নিজের মতো গুছিয়ে নিয়ে সুখে জীবন কাটিয়েছি, আর এখনো কাটাচ্ছি। আমিও আমার বৌমাকে বরণের পর আড়ালে ডেকে আমার শাশুড়ি মায়ের আমাকে বলা কথাগুলো বলেছিলাম। কথাগুলো শোনার পর কাঁদতে কাঁদতে কাজল লেপটে কালচে হয়ে যাওয়া মুখটা একরাশ আলোয় ভরে উঠতে দেখেছিলাম মেয়েটার। আর ছেলেকে বলেছিলাম, যাকে নিয়ে এসেছো সে তার সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছে, তাই যে কোনো ভাবে তাকে ভালো রাখার দায়িত্ব তোমার। তোমার বাবা কিন্তু কোনো দিন আমায় একটুও কষ্ট দেয়নি। ওই যে ছেলেকে সারাক্ষণ খালি বউ আর বউ করতে দেখছিস, ওটা বউ না, ওটা নয়, ওটা ভালোবাসা, ওটা দায়িত্ব। ভালোবেসে একটা মানুষকে যত্ন করলে, একটা মানুষের খেয়াল রাখলে যদি ন্যাওটা হয়ে যাওয়া হয়, তাহলে বৌমাও তো আমার ছেলে ন্যাওটা। আমিও চাই ওরা আজীবন দুজন দুজনে ন্যাওটা হয়ে থাকুক। আমার বয়স হয়েছে, আমি আর কদিন মাত্র আছি এই সংসারে। এখনো যদি ছেলেকে আঁচলে বেঁধে রেখে ওদের মধ্যে একটা দূরত্ব তৈরি করে রাখি, তাহলে আমি চলে যাওয়ার পর আমার ছেলেকে এইভাবে ভালোবাসতে পারবে কি আমার বৌমা? বরং মনের দূরত্বটা আজীবন থেকেই যাবে। আর বলছিলি না আমি বৌমার হাতে সব ছেড়ে দিয়েছি, আমার শাশুড়ি মাও আমার হাতে একদিন তার নিজের হাতে গোছানো সংসার ছেড়ে দিয়েছিলেন। আমরা এই জগতে চিরদিন কেউ থাকার জন্য আসিনি, একটা সময়ের পর নতুনের হাতে সব ছেড়ে দিতে হয়, তবে জীবনে সুখ সার্থকতা আসে। যারা সারা জীবন সবকিছু আগলে রাখতে চায় তারাই মনের অশান্তিতে ভোগে, ছেলে হোক বা সংসার। এক সময় নতুনের হাতে সবকিছু ছাড়তেই হয়। এই বুড়ো বয়সে পরের একটা মেয়ে আমি কখন খাবো, কখন শোবো, কখন উঠবো, কোনটা আমার জন্য খারাপ, কোনটা আমার জন্য ভালো, সেই চিন্তায়, সেই কাজে দিনের অর্ধেকটা সময় ব্যয় করে। এর থেকে বেশি ভালো আমার জীবনে আর কি হতে পারে বল? যদি এখন আর মেয়েটাকে পরের মেয়ে বলতে ইচ্ছে হয় না। মেয়েটা ভালোবাসার যত্ন দিয়ে আমাকে, আমার ছেলেকে, আমার সংসারটাকে আগলে রেখে নিজের মেয়ের থেকেও বেশি কিছু হয়ে উঠেছে। আমি মেয়েটার হাতে সব কিছু ছেড়েছিলাম বলেই হয়তো মেয়েটাও আমাদেরকে ওর নিজের সব কিছু বানিয়ে দিয়েছে।
ভালোবাসার যত্ন দিলে কে না ভালোবাসে, না যত্ন করে থাকতে পারে বল। কয়েকদিন পর তো তোর খোকার বিয়ে। আমার শাশুড়ি মায়ের বলা কথাগুলো পারলে তোর নতুন বৌমাকে প্রথম দিনেই বলে দিস। মনে রাখিস, তুইও একদিন বৌমা ছিলিস। সীমাদেবীর কথাগুলো শুনে অজানা কোন কারণে রমাদেবীর অন্ধকার হয়ে থাকা মুখটা এক রাশ আলোয় ভরে গেল।